ইউরোপের হুমকি তারা নিজেরাই, বললেন জেডি ভ্যান্স। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইউরোপের দেশগুলোর উদ্দেশ্যে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, এই মহাদেশটির হুমকি রাশিয়া কিংবা চীন নয়, বরং তারা নিজেরাই। মিউনিক নিরাপত্তা সম্মেলনে তিনি ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য অবসানের বিষয়ে কথা বলবেন বলে আশা করা হচ্ছিল, কিন্তু তিনি বক্তৃতার বেশিরভাগ সময়ই ব্যয় করেছেন যুক্তরাজ্য সহ ইউরোপের সরকারগুলোকে দায়ী করে। তার অভিযোগগুলোর মধ্যে ছিল মূল্যবোধ থেকে সরে আসা এবং অভিবাসন ও মুক্ত মতের বিষয়ে ভোটারদের উদ্বেগকে উপেক্ষা করা। ভ্যান্সের বক্তব্যের জুড়ে ছিল নীরবতা, আর পরে সম্মেলনে যোগ দেওয়া রাজনীতিকরা এর নিন্দা করেছেন। জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টরিয়াস বলেছেন, এটা গ্রহণযোগ্য নয়। ট্রাম্প প্রশাসনের চিন্তাধারাকে ভ্যান্স বারবার বলেছেন যে ইউরোপকে তার নিজের নিরাপত্তার জন্য বড় পদক্ষেপ নিতে হবে। ইউক্রেন যুদ্ধের বিষয়ে ভ্যান্স বলেছেন, একটি যৌক্তিক সমঝোতায় পৌঁছানো যেতে পারে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন। ভ্যান্সের ভাষণে সাংস্কৃতিক যুদ্ধ ইস্যু এসেছে। তার অভিযোগ, ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিরা মুক্ত মতকে দমন করেছেন। তিনি ব্যাপক অভিবাসনের জন্য ইউরোপকে দায়ী করেছেন। একই সঙ্গে ইউরোপের নেতাদের এর কিছু মৌলিক মূল্যবোধ থেকে সরে আসার জন্য অভিযুক্ত করেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস একে ইউরোপের সঙ্গে লড়াইকে চাঙ্গা করার চেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। ইউরোপের অনেক দেশ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। রাশিয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফাউল পলিটিকোকে বলেছেন, ভ্যান্সের মন্তব্য ছিল অপমানজনক এবং অভিজ্ঞতার দিক থেকে অসত্য। ভ্যান্স তার 20 মিনিটের ভাষণকে ব্যবহার করেছেন যুক্তরাজ্য সহ